আমরা সকলেই ছোটবেলায় একটা রচনা পড়েছিলাম যে সময়ের মূল্য। আচ্ছা, আমরা কি আমাদের সময়টাকে সঠিকভাবে মূল্য দিতে পারছি? জানি না কে কার কি উত্তর বা কে কি বলবেন, কিন্তু আমার মনে হয় কি জানেন, আমাদের সকলের উচিত যে সময়কে মূল্য দেওয়া, সময়কে সঠিকভাবে কাজে লাগানো। আর আমরা যদি নিয়ম করে কাজ করি বা একটা রুটিন মেনটেন করে চলি আমাদের জীবনে, তাহলে আমরা আমাদের এই ছোট্ট জীবনের সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে অনেক সুন্দর করতে পারি। আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন সময়ে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের সাথে। আমি জানি না আমার আপু ভাইয়া ছোট বোনেরা কে কোথা থেকে আমাকে দেখছেন বা শুনছেন। তো সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি আমার ঘরটাকে প্রথমে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। তো কাজ করতে করতে চিন্তা করছি যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। তো আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকেই আমার আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি খুব বেশি রুটিন মেনটেন করে চলতাম, যে আমি এই সময়ে এই কাজটা করব বা আমি রাতে এতটায় ঘুম যাব, ঘুম থেকে উঠে আমি এই কাজটা করব, এরপরে আমি এই কাজটা করব, এভাবে আমি আমার স্কুল লাইফটাকে পাড়ি দিয়েছিলাম। তো আমি যখন রাতে ঘুমোতে যেতাম তখন চিন্তা করে রাখতাম যে সকালে উঠেই আমি কি করব, বা যা কোনো কারণে যদি রাতে এটা চিন্তা না করতে পারতাম, সকালে উঠেই আমি চিন্তা করে রাখতাম যে আমি কি করব, এরপর আমি কি করব। তো এভাবে করতে করতে এই নিয়মটা আমি আমার সংসারের জীবনেও করি, যে আমি আমার প্রতিদিনের সংসারের জীবনে আমি সময়টাকে মেনটেন করার চেষ্টা করি, একটা রুটিনের মধ্যে সময়টাকে কাটানোর চেষ্টা করি। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা করে ফেলছি। মেয়ে ঘরে নেই, মেয়ে মাদ্রাসায় গিয়েছে আর ছেলেও ঘুমাচ্ছে। আর আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে নাস্তা করে ফেলেছি আর আপনাদের সাথে কথা বলছি। তো এই তো আমার কাজ প্রায় শেষ, রান্নার কাজটাই আর বাকি। তো আমি এত দ্রুত কাজগুলো কিভাবে করি, সবকিছু কিভাবে মেনটেন করি, আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আয়না ঘুমাচ্ছে, তার জন্য ওর জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি আর বাদাম বসিয়ে দিয়েছি ডালার জন্য। তো যা বলছিলাম সেটা হচ্ছে, এখন আমি বলছিলাম যে যে কথাটা, যে সময়ের মেনটেন করার কথা। আসলে আমরা যদি আমাদের জীবনটাকে একটা রুটিনের মধ্যে চালাই তাহলে দেখা যায় যে আমাদের সব কাজই সহজ হয়। আমরা আমাদের যে 24 ঘন্টা সময়কে যথাযথভাবে কাজে লাগাই, তাহলে দেখা যাবে যে আমাদের কোনো কিছুই অগোছালো এলোমেলো হবে না। আমাদের জীবনটাকে তখন মনে হবে অনেক বেশি গোছালো। এই তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি। রাতে চিন্তা করছিলাম যে কাল সকালে ইলিশ রান্না করব। তো সরিষা দিয়ে ইলিশ রান্না করব চিন্তা করছি। আমি কখনো ইলিশ রান্না করিনি সরিষা দিয়ে। এই প্রথম রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি, কিভাবে রান্না করেছি। আমি সরিষাটা বেশি দেইনি, খুবই অল্প দিয়েছি।
আর বাদ বাকি যা মশলা ছিল সবগুলো দিয়ে এই তো পেস্টের মতো করে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিব। তো আসলে আমি যে রাতে চিন্তা করে রেখেছিলাম যে আমি কি রান্না করব, তো সকালে উঠে আমার আর বেশিক্ষণ চিন্তা করতে হয়নি যে আমি কি রান্না করব। চিন্তা করতে হয়নি। তো আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি রান্নার জন্য মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো আমি ঝটপট এই কারণে রান্নাটা করে ফেলতে পারছি। তো আমি চেষ্টা করি যে সবসময় সকাল 11টার মধ্যে রান্নাটা শেষ করে ফেলার জন্য। এরপরে আমি আর বাদবাকি যেটা আছে সেগুলো করি। তো এভাবে আমি আমার সব সময় রুটিনটা মেনটেন করার চেষ্টা করি, যার কারণে আমি রেস্ট করারও সময় পাই, আমার প্রয়োজনীয় নিজের সবকিছু করারও সময় যথাযথ ভাবে পাই। কিন্তু আমি বলছি না যে আমি সবার কখনো এটার হেরফের হয় না, হয়। অনেক সময় দেখা যায় যে রুটিন মতো কিছুই করি না। বিশেষ করে যখন ছেলে মেয়ের বাবা আসে বাড়িতে, সেদিন দেখা যায় যে আমি এত বেশি এত বেশি আলসে হয়ে যায় যে উনি মনে করে আমি একদমই রুটিন মতো চলি না, আমার কোনো রুটিন নেই। তা যার কারণে আমার ছেলেমেয়েরাও আমার মতো হয়ে যাবে। তো কিন্তু ওনাকে আমি বুঝাতে পারি না যে এই শুক্রবারটা দিন হচ্ছে একটু ফ্রি টাইম, যেদিন তো মেয়ের মাদ্রাসাও নেই, তাই জন্য একটু এদিক সেদিক হয়। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আর এদিকে আমি বেগুন ভাজা করব। তো বেগুন ভাজা খেতে ইচ্ছে হচ্ছিল, তো ওনাকে বেগুন আনতে বলেছিলাম আর উনি সিলেটি বেগুনগুলা নিয়ে এসেছেন। তো কি করব, যেগুলো এনেছে সেগুলো দিয়ে করছি। কিন্তু এত বেশি মজা হয়নি, আর করব না কখনো। আচ্ছা যাই হোক, এই তো আমার রান্নার আহ, প্রায় শেষ। আমি ভাত রান্না হয়ে গিয়েছে। তো এখনো 11, সাড়ে 10টা বাজছে, এখন 11টা বাজেনি। আমার কাজ এদিকে শেষ। তো এই তো আলহামদুলিল্লাহ আমি এখন রান্নাটা শেষ করে এখন রেস্ট করব। আর আয়ান ঘুম থেকে উঠলে ওকে পাস্তা দেব। ওর জন্য পাস্তাটা রেডি করে রেখেছি। তো রেডি করে রাখছি এখন। এই তো আয়ান উঠে গিয়েছে, আয়ানের আওয়াজ শুনছি। তো আমার রান্না শেষ। ও আজকে বেশি করে ঘুমাচ্ছিল, যার জন্য আমার কাজটা আরো বেশি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এই তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। এই তো ছেলে উঠে গিয়েছে, আর সকালে একবার ঝাড়ু দিয়েছি, এখন আর একবার দিচ্ছি। এই দিনের মধ্যে 3-4 বার ঘর পরিষ্কার করতে হয়, কি করা, ছোট বাচ্চা আছে তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।